ওরে নবীর উম্মতের দল, তওবা করলে কেমন লাভ, তওবা করলে কি পরিমাণ লাভ। মুসলিম শরীফের মধ্য থেকে একটা ঘটনা শুনাইয়া যাই। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ৯৯ মানুষ খুন করেছে। ৯৯ মানুষ খুন করার পর বান্দার মনে ভয় আসলো, এখন যদি একটু তওবা করতে পারতাম, কি নিয়ে কবরে যাব, দুনিয়ার মধ্যে তো অনেক গুনার কাজ করলাম। আল্লাহর বান্দা এই কথা চিন্তা করার পর দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি একটু তওবা করতে চাই, তওবার কোনো পথ আছে কিনা বলো। দুনিয়ার মানুষ দেখা দিল, যাও যাও অমুক বাদরির কিনারায় যাও, সেখানে গিয়ে আল্লাহওয়ালা হও, আমলওয়ালা হয়ে যাও। আল্লাহর বান্দার সাথে সাথে সেখানে দৌড়ায়। দৌড়াইয়া যাওয়ার পর পাদ্রীর কাছে সব ঘটনাগুলা খুলে বলে, ও পাদ্রী ভাই, আমি ৯৯ খুন করেছি, আল্লাহকে আমাকে ক্ষমা, তোমার ক্ষমার কোনো রাস্তা নাই। এই কথা শুনি আল্লাহর গোলাম সাথে সাথে ওই পাদ্রীকেও হত্যা করে ফেললো। আগে ছিল ৯৯ খুন, এখন ১০০ হয়ে গেল। আবার দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয়, মানুষ বলো, আমি আল্লাহর দরবারে মাপ পাওয়ার জন্য কোনো রাস্তা আছে নাকি? দুনিয়ার মানুষেরা ডাক দিয়া কয়, যাও যাও অমুক আলেমের কিনারায় যাও। একজন আলেমের সন্ধান দেয়। আল্লাহর বান্দা ওই আলেমের কাছে ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, এমন এমন হয়েছে, আমার কি তাওবার রাস্তা খোলা আছে কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, হে যুবক, কি পরিমাণ গুনাহ করেছো বলো বলো। ১০০টা খুন করেছি। আরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলি আলেম ডাক দিয়া কয়, আল্লাহর দয়া আর মায়া তো মাত্র ১০০ নয়, আল্লাহ দয়া আর মায়া তো হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ মায়া। তুমি তওবার দিকে ফিরিয়া যাও। আল্লাহর বান্দাকে একটা রুম দেখা দিল, যাও যাও ওই কামরার মধ্যে যেয়ে দেখবা অনেক মানুষ ইবাদত করে, সেখানে গিয়ে ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও। আল্লাহর বান্দা যখন ইবাদতের রুমের দিকে যায়, এমন সময় মালাকুল মাউত এসে তার জানটা কবজ করিয়া পালায়। আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে ২ জন ফেরেশতা লাশ নেওয়ার জন্য আসলো। একটা হলো জাহান্নামের আযাবের ফেরেশতা, আরেকজন হলো জান্নাতের রহমতের ফেরেশতা। এখন জান্নাতের ফেরেশতা বলে, আমি নিব, কারণ এই গোলাম গুনাহের পথ ছাড়িয়ে তওবার দিকে চলে আসলো। জাহান্নামী ফেরেশতা বলে, না না, এই বান্দা সারা জীবন গুনাহ করেছে, এই বান্দাকে জান্নাতে দেওয়া যাবে না, এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার সমাধা করার জন্য ৩য় নম্বর ফেরেশতা পাঠাইলেন, যাও যাও তাদের বিচারের সমাধান করায়া দাও। ৩ নম্বর ফেরেশতা আইসা ডাক দিয়া কয়, ফেরেশতা, ঝগড়া করিও না, ফাসাদ করিও না, মারামারি করিও না। কিভাবে বুঝবো ওই ব্যক্তি জান্নাতি? একটাকে স্কেল দিয়ে দেই। কিভাবে বুঝবা এই ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী? এই বান্দা যেই জায়গায় ইন্তেকাল করেছে, এই জায়গা থেকে যদি আমলের রাস্তা ছোট হয়, তাহলে জান্নাতি ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে। আর এখান থেকে যদি গুনার রাস্তা বেশি হয়, তাহলে এই বান্দাকে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আসলে আল্লাহর বান্দা যেখানে ছিল সেখান থেকে ইবাদতের রাস্তা অনেক দূর, গুনার রাস্তা কাছে। কিন্তু আল্লাহর দিলে তো মায়া, আল্লাহর দিলে তো দয়া। ওই যে ফেরেশতারা যখন রাস্তা মাপা শুরু হয়ে গেল,
দেখেন আল্লাহ কেমন দয়াময় মালিক। আল্লাহ তো চান না কোনো গোলামকে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ সাথে সাথে জমিনকে অর্ডার করে দিলেন, জমিন যদি আমার বান্দার এখান থেকে নেক আমলের রাস্তা অনেক দূর, কিন্তু না নাই বান্দা যেহেতু আমি আল্লাহর দিকে আসতেছে, ও জমিন তাড়াতাড়ি সংক্ষিপ্ত হইয়া যাও। আল্লাহর অর্ডার, জমিনটা সংকীর্ণ হয়ে গেল। জান্নাতের ফেরেশতা যখন মাপ দেয়, মাপ দিয়া দেখলো লাশের মধ্য থেকে ইবাদতের রাস্তা অনেক কম। সাথে সাথে জান্নাতি ফেরেশতারা তাকে আহলান সাহলান জানাইয়া জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ऐ बेरादर दूरे बाशाद याद बद, यारे बद बद तरबुआ दस मारे बद। আরে নবীর উম্মত, সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ যদি 99 100 গুণ 100 মানুষকে খুন করার পর সেই আল্লাহ যদি বান্দা খাঁটি ভাবে তওবা করার জন্য আল্লাহ যদি তাকে মাফ করে দিতে পারে, তোমাকে আমাকে যদি আমরা খাঁটি ভাবে তওবা করি, সেই আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে পারে কি পারে না?